মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করা কি শুধুই সুন্নত? না, মেসওয়াক আপনাকে ক্যান্সার জাতীয় রোগ থেকেও মুক্তি দেয়। শুধু আমাদের ধর্মেই নয়, পার্শ্ববর্তী দেশের ভিন্ন ধর্মের একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ এই বিষয়ে কি বলে, চলেন তার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসি। আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ক্যান্সার খাচ্ছি। যদি আমরা প্রতিদিন ক্যান্সার খাই, ক্যান্সার তো হবেই। জানেন কি কিসে আমরা ক্যান্সার খাচ্ছি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে টুথব্রাশ দিয়ে, টুথপেস্ট দিয়ে আমরা ব্রাশ করছি, এটা হচ্ছে ক্যান্সারের কারণ। এই যে টুথপেস্ট আমরা ব্যবহার করি, একবার দেখেছেন কি আপনারা টুথপেস্টের পেছনে যে লেখা থাকে ইনগ্রিডিয়েন্টস, উপকরণ, বা এখানে কী কী সতর্কবার্তা লেখা আছে? দেখবেন বিশেষ করে আমেরিকা, ইউরোপে তো অবশ্যই এটা লিখে দেওয়া হয়। আমাদের দেশের টুথপেস্টেও দেখেছি আমি, দেখবেন সেখানে লেখা থাকে যে কিপ ইট সেফ, কিপ ইট অ্যাওয়ে ফ্রম চিলড্রেন বিলো 6 ইয়ার্স। 6 বছরের ছোট শিশুর থেকে দূরে রাখুন। আর বড় ছোট যেই হোক না কেন, যখন এটা টুথপেস্ট ব্যবহার করবেন, যদি পরিমাণের বেশি অতিরিক্ত এটা গ্রহণ করেন, তাহলে অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে যান, মেডিকেল সেন্টারে যান, বা পয়জন কন্ট্রোল সেন্টারে যান, অর্থাৎ বিষ নিয়ন্ত্রণ কেন্দ্রে যান, যোগাযোগ করুন। যদি কোনো বাচ্চা বা যে কেউ, বড়রাও, যদি প্রয়োজনের অতিরিক্ত এটা যদি গিলে ফেলেন। এই হচ্ছে টুথপেস্ট। এই টুথপেস্টে অনেকগুলি কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। ট্রাইক্লোসেন, সোডিয়াম লরেল সালফাইড, ফ্লোরাইড। তা আমি আরও এই সম্বন্ধে অনেক রিসার্চ করছি বিগত কয়েকদিন ধরে, অনেকগুলি আর্টিকেল পড়ছি, রিসার্চ ডকুমেন্ট পড়ছি, ভিডিও দেখছি, বিভিন্ন জায়গায় ডাক্তারের সাথে কথা বলছি। তো আমি বিস্তারিত করে আর এখানে লেকচার দিতে আসিনি আপনাদেরকে যে এত কী হবে। আপনারা নিজেরা রিসার্চ করতে পারেন, ইউটিউব বা গুগল, অনেক রিসার্চ এনজিও আছে, অনেক এনজিও রিসার্চ করেছে এই বিষয়ে, আপনারা জানতে পারেন। তো মোট কথা এই যে আমরা টুথপেস্টগুলো ব্যবহার করছি, কলগেট থেকে শুরু করে যাই, ধরুন বড় বড় দামি ব্র্যান্ডের নাম বলতে পারি আমরা, সবগুলো ব্র্যান্ডের উল্টে দেখুন তাদের ওখানে কি কি লেখা আছে। সোডিয়াম লরেল সালফাইড, এটা হচ্ছে ক্যান্সারের মূল একটা কারণ। যেন এটা কেন ব্যবহার করা হয়? যেন ওই টুথপেস্টের ঝাঁক বা সেই ফেনা যেন বেশি আসে। আমরা মনে করি যে টুথপেস্টে বেশি ঝাঁক আসে, ঝাঁজ আছে, সেই টুথপেস্টটাই বেশি ভালো। কিন্তু ওই একই সোডিয়াম লোরেল সালফাইডটা ব্যবহার করা হয় সাবানে, শেভিং ক্রিমে, ওয়াশিং পাউডারে। একবার একজন আয়ুর্বেদিক ডাক্তার সেমিনার দিচ্ছিলেন, আমাদের মন্দিরে এসে সেমিনার দিচ্ছিলেন ইকো ভিলেজে। তিনি বলছিলেন যে যদি ঘরে টুথপেস্ট শেষ হয়ে যায়, চাইলে আপনারা ওয়াশিং পাউডার দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। মানে মজা করে বলছিলেন উনি, খোঁচা মেরে বলছিলেন যে এই টুথপেস্ট এত বাজে, ওয়াশিং পাউডার দিয়ে আপনারা করতে পারেন, সার্ফ এক্সেল, রিন, এগুলো দিয়েও ব্রাশ করতে পারেন। সমস্যা কোথায় যদি টুথপেস্ট ব্যবহার করেন? এক কথায় এই যে টুথপেস্ট, বরং বিদেশে যখন লেখা থাকে, আমাদের যেরকম সিগারেটের বাক্সে লেখা আছে না, যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান মৃত্যু ঘটায়, স্মোকিং কিলস। বিদেশে এরকম নিয়ম আছে, লিখে দিতে হবে যে দিস টুথপেস্ট, দিস ইজ বি অ্যাওয়ার, বি কশাস, সাবধান থাকুন, দিস ইজ ক্যান্সারাস, কার্সিনোজেনিক, ক্যান্সার হয় এটা দিয়ে। এমনকি এই যে সোডিয়াম লোরেল সালফেট, এটা কসমেটিক্সে ব্যবহার করার ক্ষেত্রে ব্যান করা হয়েছে বিদেশে, বিভিন্ন দেশে, যে আপনি কসমেটিক্সের মধ্যেও কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারবেন না। কেমিক্যাল, এই যে কত মারাত্মক কেমিক্যাল, ট্রাইক্লোসেন পরিমাণের বেশি ব্যবহার করা হচ্ছে, 0.3% বেশি ব্যবহার করলে এটা অবশ্যই ক্ষতিকর। ফ্লুরাইড, কত সমস্ত রোগ, আমাদের মুখে ছালা পড়ে যায়, তারপর পেটের সমস্যা, এই টুথপেস্ট ভিতরে গিয়ে পেটের সমস্যা। আমরা দেখি, আমরা গ্রামে আগে যেরকম ছিল, কেউ ছালি দিয়ে ব্যবহার করতো, বা এরকম টুথ পাউডার ছিল, বা দাঁতুন, নিমের দাঁতুন, এত ভালো এই নিমের দাঁতুন, নিমের ডাল দিয়ে দাঁত ব্রাশ করা। তার থেকে অর্গানিক যেটা হচ্ছে নিমের দাঁতুন, নিমের ডাল যদি আনতে পারেন, ব্যবহার করুন। একটা ব্যাপার হচ্ছে কি, থিওরিটা সূত্র বোঝার চেষ্টা করুন। আমরা আমাদের দাঁতে এমন কিছু ব্যবহার করব যেন এটা আমরা খেতে পারি, এই হচ্ছে সূত্র। যেন আমরা তা গ্রহণ করতে পারি, খেতে পারি, এমন কিছু ব্যবহার করুন। এই টুথপেস্ট এগুলো তো লিখেই দেয় যে এটা ডু নট সোয়ালো, এটা গিলে খাবেন না, যেন ভিতরে না যায়। তাহলে কি? সুতরাং বুঝতেই তো পারলেন, আসলে সুন্নতের মেসওয়াকের যে সুন্নত, আল্লাহ রাসূল 1400 বছর আগে যে মেসওয়াকের কথা বলে গেছেন, এখন ভিন্ন ধর্মের একজন হয়েও উনি এই যে ন্যাচারাল, তারপরে এই মেসওয়াকের কথা বলতেছেন, যে আসলে আল্লাহ রাসূল যেটা বলে গেছেন 1400 বছর আগে, এমনি এমনি বলেন নাই। সো এই মেসওয়াকটা কত উপকারিতা এটা বলে শেষ করা যাবে না। সবচেয়ে একটা উপকারিতা বলি, সেটা হলো মৃত্যুর সময় কালেমা নসিব হবে। তারপরে কফের সমস্যা, দাঁতের মাড়ি শক্ত, দাঁত পরিষ্কার করা, আরও তো অনেক
জিনিস আছে। আর মেসওয়াকের মধ্যে এই পিলু মেসওয়াকটা হচ্ছে সবচেয়ে বেস্ট আর কি, স্বাস্থ্য উপকারিতার দিক দিয়ে এই পিলু মেসওয়াকটা সবচেয়ে বেস্ট। আপনি যদি এটি ইউটিউবে অথবা গুগলে সার্চ করেন যে এই পিলু মেসওয়াকের উপকারিতা, তাহলে বুঝতে পারেন। সো আমরা এই পিলু মেসওয়াকটা দিয়েই আমাদের এই যে মেসওয়াক পাউডারটা তৈরি করছি আর কি। পিলু মেসওয়াকটা এটার মেন ইনগ্রিডিয়েন্টস আর কি, সাথে সিক্রেট কিছু ইনগ্রিডিয়েন্টস এটার সাথে অ্যাড করছি, যেটা আপনার দাঁতের হেলথের জন্য, শুধু দাঁতের হেলথ না, আপনার শরীরের জন্য, সারা শরীরের জন্য এটা কাজ করবে। একটা জিনিস চিন্তা করে দেখেন, হার্টের রুগীরা যখন হার্ট অ্যাটাক করে অথবা ব্রেনের রুগীরা ব্রেন স্ট্রোক করে, তখন কিন্তু তাদের জিহ্বার নিচে ছোট্ট করে একটা মেডিসিন দেয় জিহ্বাতে টাচ করার জন্য। তো জিহ্বার থেকেই কিন্তু তাদের হার্টে যে হার্ট পাম্পিংটা বাড়ায় দেয় ওই রুগীদেরকে সুস্থ করার জন্য। তো জিহ্বার সাথে আমাদের মুখের সাথে আমাদের সারা শরীরের সম্পর্ক, এই জন্য এটা দিয়ে যদি আমরা দাঁত পরিষ্কার করি তাহলে আমাদের সারা শরীরের জন্যই কাজ করবে। সাথে আপনার দাঁতও মারি হবে ঝকঝকে এবং আপনি সুস্থ থাকতে পারবেন। প্লাস হইলো আপনার সতেজতা পাবেন। এটা সবচেয়ে মজার ব্যাপার হইলো কি, আপনি যদি সকালে এটা দিয়ে দাঁত পরিষ্কার করেন, আপনি সারাদিন একটা ফ্রেশ, মানে সারাদিন এটার একটা স্মেল আছে, সুন্দর একটা স্মেল আছে। সো এই সারাদিন এই স্মেলটা প্লাস হলে একটা ফ্রেশনেস পাবেন। রাত্রে যখন এটাতে দাঁত পরিষ্কার করবেন তখন সারা রাত সকাল পর্যন্ত এটার একটা স্মেল, সতেজতা, সুন্দর একটা মানে ফিল পাবেন আর কি। এখানে আরেকটা কথা বলতে চাই, দেখেন ওই যে আমাদের টুথপেস্ট কিন্তু 6 বছরের নিচের বাচ্চাদেরকে কিন্তু দেওয়া যায় না, নিষেধ, যেহেতু বিষয়টা। আর এটা কিন্তু 6 বছর না, 2 বছর বাচ্চার, একদম ছোটো বাচ্চাদেরকেও এটা অভ্যাস করে দেবেন। আর বাচ্চারা কিন্তু খুব কমফর্ট, আমরা আমার বাচ্চাকে দিছি, প্লাস হলে আরও আমাদের যে এমপ্লয় আছে তাদের বাচ্চাদেরকে দিছে। এটা কিন্তু প্রমাণিত যে বাচ্চারা খুব মানে মজা করে এটাকে ব্রাশ করে, সে এটা চায় যে আমাকে মেসওয়াক পাউডার দেন। সো এটাও আপনার বাচ্চাদের জন্য চিন্তা করতে পারে। সো দাঁত পরিষ্কার করার জন্য, দাঁতের জন্য বেস্ট একটা সলিউশন হইতে পারে। সো এই মেসওয়াক পাউডারটা যদি অর্ডার করতে চান তাহলে যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে, অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করেও আপনারা সংগ্রহ করতে পারবেন। চলুন আমরা কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রকৃতির সাথে। জাযাকাল্লাহু খাইরান।